আল্লাহর কাছে দুনিয়ার কোনো কিছুর দাম নাই। মুত্তাকি বান্দার বড় দাম। মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবেন। কেমন জান্নাত? রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানাইয়া দেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি আল্লাহ নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত বানাইলাম, যেই জান্নাতটা কোনো বান্দা আজ পর্যন্ত চোখ দিয়া দেখে নাই, কোনো অন্তর দিয়া আজ পর্যন্ত কল্পনাও করতে পারবে না। কেমন জান্নাত আমি আল্লাহ দিব, কেমন জান্নাত আমি আল্লাহ দিব। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়া কল্পনাও করতে পারবে না এমন জান্নাত, যেই জান্নাতে বান্দা একবার ঢোকার পরে দুনিয়ার সমস্ত নিয়ামতের কথা ভুলিয়া যাবে। কারণ আমার মালিক আমার আল্লাহ জান্নাতি বান্দাকে যখন জান্নাতে ঢুকাইবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বহু কষ্ট দিয়েছে। দুনিয়াতে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট, কত কষ্ট আল্লাহর বান্দা করেছে। এত কষ্ট করিয়া আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহর জান্নাতে যাবে, দুনিয়াতে থাকতেও পারে না, ভালো একটা ঘরের ব্যবস্থা হয় না। কারণ দুনিয়ার মধ্যে রিক্সা চালাইতো, দুনিয়াতে ভ্যান গাড়ি চালাইতো, দুনিয়ার মধ্যে সে ইট ভাঙতো, দুনিয়াতে ছিল সাধারণ একজন কৃষক, তেমন টাকা পয়সার মালিক হতে পারে নাই। সংসার চালাইতে বড় কষ্ট হয়। আল্লাহর বান্দা শীতের মধ্যে ওযু বানাইয়া আল্লাহর বান্দা ফজরে নামাজ পড়তে কত কষ্ট হয়। আরামের ঘুমকে হারাম করিয়া আল্লাহর বান্দা ফজরের নামাজ যখন পড়তে গিয়েছে, এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন ঢুকবে, আল্লাহ তাআলা তারে যখন জান্নাতের নিয়ামতটা আল্লাহ দেখাইবে, আল্লাহ বলবেন, দুনিয়াতে কোনো কষ্ট করছো নাকি? ওই বান্দা জান্নাতের নিয়ামতের একটা সেকেন্ড, একটা মিনিট থাকা মাত্রই আল্লাহর বান্দা বলবে, না না, জীবনে আমি কোনো দিন কষ্ট করি নাই। আরো জোরে কন না। অথচ কষ্ট তার সারা জীবন বড়াই করেছে। খাবারের কষ্ট, থাকার কষ্ট, এত কষ্ট করার পরেও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এত কষ্ট করার পরেও যখন আল্লাহ জান্নাত দিবেন, সব কষ্টের কথা ভুলে যাবে। আর আল্লাহর এক গোলাম, দুনিয়ার মধ্যে নিয়ামতের অভাব নাই, দুনিয়াতে বহু নিয়ামত উপভোগ করেছে। টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, এত সম্পদ থাকার পরও আল্লাহর বান্দাকে যখন আল্লাহ তাআলা এত নিয়ামত উপভোগ করিয়া আল্লাহ যখন তাকে ফাইনাল জাহান্নামে দিবেন, কারণ যদিও এত নিয়ামত পাইছে আল্লাহকে মানে নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই। এরে আল্লাহর বান্দা, কারণ অনেকে মনে করে আমার টাকা পয়সা আছে, আমি কেন নামাজ পড়বো? আছে না নাই? আমার টাকা পয়সা আছে, কেন আমি আল্লাহর কোরআন মানবো? তারা মনে করে কোরআন মানা, নামাজ পড়া এটা সাধারণ মুসলমানের কাজ, গরিব মানুষের কাজ। এই জন্য বান্দা তারা নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, কথায় কথায় মসজিদ মাদ্রাসা আলেমদের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? এই জন্যই রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামী হবে কারা?
আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমাদেরকে জাহান্নামী কারা হবে আমি নবী তোমাদেরকে বলবো না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, প্রত্যেক অহংকারী, কথায় কথায় বাহাদুরি করে, কথায় কথায় বাহাদুরি করে, ক্ষমতার দাপট দেখায়। আল্লাহর নবী বলেন, যতই ক্ষমতার দাপট দেখাও না কেন, আমার আল্লাহর কাছে তোমার সব ক্ষমতা শেষ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं को माशुक नुकरा हो फर जिंदजा। एरे नबीर आशिक उम्मतिर दाल, रहमतुल लिल आलामीन, আমার মায়ার নবীর পিছনে মুআজ ইবনে জাবাল বসা, খচ্চরের পিঠের উপর আল্লাহর নবীর সাথে একসাথে বসা। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ইয়া মুআজ। মুআজ ডাক দিয়া বলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি হাজির আছি, কি বলবেন বলেন। নবী আবার ডাক দিয়া বলেন, ইয়া মুআজ। মুআজ জবাব দেয়, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, ইয়া মুআজ। আল্লাহর নবীর সাহাবী মুআজ বলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বরে বার ডাক দিয়া বলেন, ও মুআজ, ভালো করে শুনে নাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যারা পড়বে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আবার মায়ার নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন, হঠাৎ করে নবী নাই, কোথায় যেন আমার মায়ার নবী চলে গেলেন। সাহাবায়ে কেরামরা বড় অবাক, আমার মায়ার নবী কোথায় চলে গেলেন আমাদেরকে ছাড়িয়া। হযরত আবু হুরায়রা পয়গম্বরের পিছনে পিছনে রওনা। আমার মায়ার নবী কোথায় গেলেন? পাগলের মতো হয়ে গেছে আবু হুরায়রা। আবু হুরায়রা দৌড়াইয়া পয়গম্বরের দরবারে, কোথায় আমার মায়ার নবী? আবু হুরায়রা দেখেন একটা জঙ্গল, একটা বাগান, বাগানের মধ্যে প্রবেশ করার তেমন কোনো রাস্তা দেখেন না, ছোট্ট একটা রাস্তা ছাড়া একেবারে নালার মতো পানি আসা যাওয়া করে, এমন একটা নালার মতো জায়গা। মানুষ ঢুকতে পারবে না, কুকুর বা শিয়াল ঢুকতে পারে, মানুষ ঢোকার মতো অবস্থা নাই। তবে ঢুকতে হইলে ওই কুকুরের মতো ওই হালতেই ঢুকতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজেকে ছোট বানাইয়া আমি ভিতরে প্রবেশ করলাম, আর আমি নবীর কাছে হাজির হয়ে গেলাম। নবী আমারে দেখি অবাক হয়ে গেলেন। আবু হুরায়রা অবাক হয়ে নবী বলতেছেন, তুমি এখানে কেন আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, নবী আপনি আমাদের কাছে বয়ান করতেছিলেন, হঠাৎ চলে গেলেন। নবী আপনার জন্য আমরা সবাই অবাক।
সবাই আমরা পেরেশান হয়ে গেছি। সর্বপ্রথম যিনি পেরেশান হয়েছি তিনি হইলাম আমি আবু হুরায়রা। আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, এইমাত্র আমার কাছে ওহী আসছে, তুমি আমার কাছ থেকে একটা হাদিস শুনে নাও। রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যাকে পাইবা এই কথা শোনায় দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার ছায়াতলে যারা আসবে আল্লাহ তাকে ফাইনাল জান্নাতের মালিক বানায় দিবে।